লাভপুরের জাপনা অঞ্চলের যে কাঁদর রয়েছে সেই কাঁদর এখন জলে সমগ্র রাস্তায় জলমগ্ন। কার্যত যে সমস্ত স্কুলের পড়ুয়ারা রয়েছে সেই সমস্ত স্কুলের পড়ুয়ারাও বিদ্যালয়ে আসতে এই জল দেখে কিন্তু ভয় পাচ্ছে। রীতিমতো কিন্তু যে নৌকা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে সেই নৌকার মধ্য দিয়েই কিন্তু তারা বিদ্যালয়ে যাচ্ছেন এবং নৌকার মাধ্যমেই তারা যাতায়াত করছেন। বিদ্যালয়ে পড়ুয়াদের পাশাপাশি তারাও কিন্তু নৌকায় যাতায়াত করছেন। তবে কিছুটা হলেও তারা ভয়ের মধ্য দিয়ে এবং আতঙ্কে রয়েছে, যাতে জল বাড়লে পরে যে কোনো সময় বিপদ কিন্তু ঘনিয়ে আসতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন গ্রামবাসীরা। যার জন্য কিন্তু পড়ুয়াদেরকে ছাড়তেও কিন্তু তারা ভয় পাচ্ছেন অভিভাবকরা। এমনকি বিদ্যালয়ে যাতে তাড়াতাড়ি ছুটি দেওয়া হয় বা তাড়াতাড়ি যাতে পরীক্ষা শেষ করে তারা বাড়ি ফিরতে পারে, এমনটাই কিন্তু আবেদন জানান অভিভাবকরা। এরপরই কিন্তু লাভপুরের যে জামনা অঞ্চলের যে জামনা ধ্রুববাটি যে বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে এবং নীলরতন উচ্চ বিদ্যালয় রয়েছে, এই দুটি স্কুলেই কিন্তু পরীক্ষা বাতিল করা হয় এবং রীতিমতো কিন্তু 3 দিনের যে পরীক্ষা সেই পরীক্ষা বাতিল করা হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। তবে আগামীতে যদি আবারও প্রাকৃতিক দুর্যোগ বাড়ে বা জল বাড়ে, তাহলে একবারই কিন্তু বন্ধ করে দেওয়া হবে অনির্দিষ্ট কালের জন্য এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার কিন্তু স্কুল বা বিদ্যালয় পরীক্ষা কিন্তু আবার চালু হবে, এমনটাই কিন্তু স্কুলের তরফে জানানো হয়েছে। তবে এই যে এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সমস্ত দিকটাই নজর রাখছে লাভপুর ব্লক প্রশাসনের আধিকারিকরা। তারা যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। বেশ কয়েকদিনের টানা বৃষ্টি, যার ফলে ঘুম উড়েছে লাভপুরের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ থেকে এলাকার চাষিদের। প্রবল বর্ষণে লাভপুরের কুয়ে নদীতে জল বেড়ে ঠিবা অঞ্চলের কান্দরকুলা গ্রাম থেকে বাগসিনহা যাওয়ার রাস্তা জলে ডুবে বন্ধ হয়ে গেছে যাতায়াত। প্রশাসনের তরফে নামানো হয়েছে নৌকা। অন্যদিকে লাভপুরের জামনা অঞ্চলের ধ্রুববাটি গ্রাম থেকে জয়চন্দ্রপুর ও চতুর্ভুজপুর গ্রাম যাওয়ার রাস্তাও জলে ডুবে সমস্যায় পড়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরাও। এমনকি নৌকায় চেপে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যেতে হচ্ছে পড়ুয়াদের। পড়ুয়ারা জানান, ভয়ের মধ্যে দিয়ে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যেতে হচ্ছে নৌকায় চেপে। আরও বেশি জল বাড়লে পরীক্ষা দিতে যেতে সমস্যা হবে। এখনও 3টি পরীক্ষা বাকি রয়েছে। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে ওই রাস্তায় একটি বড় সেতু হওয়ার কথা শুনেছি, কিন্তু সেই কাজ শুরু হলেও মাঝে কাজ থমকে গিয়ে এখনও তৈরি হয়নি সেতু, যার ফলে কখনো জলের মধ্যে দিয়ে হেঁটে আবার কখনো নৌকায় চেপেই করতে হচ্ছে যাতায়াত। জল বাড়ার ফলে বাচ্চাদের বাড়ি থেকে বের করতেও ভয় লাগছে, যাতে কোনো কিছু হয়ে না যায়। প্রশাসনের দাবি, সমস্ত দিকটা নজর রাখছে ব্লক প্রশাসন ও কীর্ণাহার থানার পুলিশ। বর্ষা শেষ হলেও সংশ্লিষ্ট স্থানে সেতুর কাজ শুরু হবে। ঠিক কিভাবে আসা হচ্ছে এখন? কোথায় বাড়ি? কিভাবে আসা হচ্ছে? স্কুলে কি পরীক্ষা রয়েছে? প্রশাসনের তরফে কি কোনো ব্যবস্থা করা হয়েছে এখনো? আসতে কি ভয় লাগছে? আর কটা পরীক্ষা রয়েছে? তার মধ্যে যদি আবার জল বাড়ে তাহলে কিভাবে স্কুল আসা যাবে? কোন স্কুল? কতটা দূরত্ব বাড়ি থেকে? তোমার নাম? আসা হচ্ছে কতটা পথ অতিক্রম করে আসতে হচ্ছে? কিভাবে আসা হচ্ছে? আজকে কি স্কুলে কি রয়েছে? কখন রয়েছে? এখন কি গ্রামে কি জল বেড়েছে? এর ফলে কি নৌকা করে যাতায়াত করতে হচ্ছে? কতদিন ধরে করতে হচ্ছে? কি ভয় লাগছে আসতে? তোমার নাম? কিভাবে যাতায়াত করা হচ্ছে? যাতায়াত করা হচ্ছে মানে বসে থেকে যেতে অসুবিধা কতটা পথ যাবেন? কিভাবে যাচ্ছেন? কোনো কি অসুবিধা হচ্ছে? অসুবিধা জল বান
বললো যে এই নৌকায় অল্প মাছ 19 নৌকার মধ্যে যাওয়া আসা সুবিধা 10 আপনার নাম 72 আসছো আমার আমার দেখতে যে পাচ্ছেন আমি কড়াই করে যাতায়াত করি প্রতিদিন এক দিনে আমাদের বিলে জল থাকলে আমাকে এইভাবে যাতায়াত করতে হয়। আমাদের এইভাবে একটা নৌকা দিয়েছে সরকার থেকে, তা সরকারের নৌকা যখন মন হয়, যখন মন বলতে যখন টাইম হয় তখন আসে, টাইম ছাড়া আসে না। যে যখন আসবে তখন আসবে, তার আসবে না। একটা টাইম আছে নির্দিষ্ট, একবার 10টার সময় ছাড়বে, আবার সেই 4টের সময় একবার নিয়ে যাবে, এইটুকুই দুবার, এছাড়া কিছু নাই। এখন কতটা জল বেড়েছে? এখন সাঁতার জল, যেখানেই নামবে সাঁতার, কোনো জায়গায় মাটি পাওয়া যাবে না আমাদের রাস্তায়। এই লগা একবারে নিশ্চল নয়, এক পাপ জেগে থাকছে। আমাদের এখানে সাঁতার জলে বেশি কিছু নাই। আপনার নাম? আমার নাম অষ্টম পাল। লাভপুর থেকে শুভদীপ গুহের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।